সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো তেমন একটা ভালো আছি, মানে খুব একটা ভালো আছি সেটা বলবো না, বেশ ভালো আছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি আর বাইরের ওয়েদারটা দেখো, এত সুন্দর কি বলবো, দেখতে এত সুন্দর লাগছে। আর এখনকার ওয়েদার মানেই একটা পুজো পুজো কেমন একটা গন্ধ। সকালবেলা ঘুম থেকে উঠে যখন এই মিষ্টি ওয়েদারটা দেখি, তখন মনটা যেন আরও ফুরফুরে হয়ে ওঠে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখনও ব্রাশ করিনি, ব্রাশ হাতে নিয়ে সবেমাত্র বেরিয়েছি। আর ঘুম থেকে উঠেই দেখি মা ঘর ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছে। বড় ঘর আগেই ঝাড়া হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বিড়ি সেকার ঘর, আর হচ্ছে রান্না করে মা তো উনুনের ঘর। তো যাই হোক, সেটাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার করে নিচ্ছে। আর বড় ঘর আমাদের ঝাড়াঝুড়ি কমপ্লিট। আর এখন যাচ্ছি আমি ঘরে, ব্রাশটা করব আর হচ্ছে ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে বসাবো। তো ফোন চার্জে বসিয়ে ব্রাশ ট্রাশ করে এইদিকে কিছু বাদাম ভিজিয়েছিলাম, তো সেগুলোই এখন খেয়ে নিচ্ছি। আর মুখ টুক ধুয়ে এখনও পর্যন্ত মাথা আঁচড়ানো হয়নি, তো ভাবলাম বাদাম কটা খাই একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি আবার রাস্তার দিকে আসলাম। আর ভাইকে পাঠিয়েছিলাম বাজারে। আর আমার না আজকে খুব পরোটা খেতে ইচ্ছা করছে। পরোটা আর চা পাটি বলে না, সেগুলোই আমার খুব খেতে ইচ্ছা করছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাইকে বলেছি আজকে বাজারে যা, বাজার থেকে ওই পরোটা আর হচ্ছে চা পাটি নিয়েই আজকে ওটাই খাবো, ভাত আর খাবো না। তো আমি দুটো পরোটা খেয়েছিলাম আর একটা চা পাটি খেয়েছিলাম। তো এই যে বহুত দিন পর বলতে পারো যে আজকে আমি পরোটা খাচ্ছি, কারণ আটা ময়দার কোনো কিছুই তো খাওয়া আমার মানে নিষেধ ছিল, আমি তো খেতাম না ওই সব। তো এখন আবার আমার গ্যাসটা একটু কম হয়েছে, মানে এত পরিমাণে গ্যাসের সমস্যা ছিল, তো এখন একটু গ্যাসটা কম হওয়াতে এখন আবার সব কিছুই আমি মোটামুটি খেতে পারছি। যেহেতু ময়দার জিনিস আটার জিনিস খাই না, সেহেতু আজকে মানে দুটো খেয়েছি। ভেবেছিলাম একটা খাবো, কিন্তু আমার এত খেতে ইচ্ছা করছিল, তারপর আমি দুটোই খেয়েছিলাম। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় তেমন একটা কোনো অসুবিধা আমার হয়নি, তো গ্যাস হয়নি। তো সেটাই আমি খেয়েছি। সকালবেলা ভেবেছিলাম ভাত খাবো, কিন্তু পরে আর ইচ্ছা করেনি। তো যাই হোক, এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এইদিকে বাইরে এত ঝলমলে রোদ উঠেছে, তো যেহেতু রান্নাঘর পরিষ্কার করেছে, আর সব মানে যে তামাকের বস্তা, পাতার বস্তা সব বাইরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তামাকের সঙ্গে আর কি যে কাঠিগুলো হয়, সেই কাঠিগুলো পাইল দেওয়ার জন্য বাইরে চট নাচিয়েছিল। আর এইদিকে তামাক মাপার জন্য নিয়ে এসেছিল যে কি বলে পোড়েন কি পালা, যাই হোক যে পালাটা হয় সেই পালাটা নিয়ে এসেছিলো। তো সেটা দিয়ে এখন সবাই সবার ওজন মেপে নিচ্ছিল। আর এই যে বস্তাগুলো বাইরে বের করছে, এই বস্তাগুলোর মধ্যেই কিন্তু তামাক রয়েছে। সেই তামাকগুলোই এখন বাইরে চটের মধ্যে ঢেলে সেগুলো এখন মেশানো হবে। আর এত পরিমাণে গ্যাস, মানে কি বলবো, বাইরে থাকা যায় না। যে যখন ওই কাজগুলো করা হয় তখন থাকা যায় না আর কি, এত পরিমাণে গ্যাস হয় আর এত পরিমাণে হাঁচি হয়, কি বলবো, ঠান্ডা লেগে যায় আমার প্রচণ্ড। তো এইদিকে দেখো সবাই এক এক করে ঘরের থেকে সব কিছু বের করে নিয়ে আসলো। আর এদিকে বাইরে চট আগেই নাচিয়ে রেখেছিল, এখন সব কিছু মানে ঢেলে একসঙ্গে পাইল দেবে। আর ওই যে দেখো আমাদের মাম্মাটা দৌড়ে দৌড়ে আসছে, অনেকক্ষণ আগে থেকেই ডাকা হচ্ছিল, তো এখন দৌড়ে আসলো আর বলছে আমি আসছি, আমি এসে গেছি, আমি এসে গেছি। তো যাই হোক, তামাকের বস্তাগুলো যখনই খোলা হলো, এই তখনই মানে এত একটা গন্ধ বেরিয়ে গেছে, তো ওই জন্য এখানে আর থাকা যাবে না, এখন এইখান থেকে সরে যেতে হবে। আর ভাই আমার উপর এত রেগে যাচ্ছে, আমি কেন ভিডিও করছি, একদমই ভিডিও করা পছন্দ করে না। আর ওকে তো দেখালে মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে রেগে যায়। আর এই যে দেখো, তামাক বের করার সঙ্গে সঙ্গে আমরা আবার এদিকে চলে এসেছি। একটু বাইরেতে ঘোরাঘুরি করার পর এবারই ও বাড়ি, তারপর একটু এই কাকিদের বাড়ি আসলাম, বসে আছি, উনি ওনার মেয়েকে স্নান করাবে। আর তারপর ওইখান থেকে বাড়ি এসেছি, বহুক্ষণ হয়ে গেছে। বাড়ি আসার পরে না মানে একটু রেস্ট নিয়েছি। আর বাইরে দিয়ে যেহেতু হেঁটে হেঁটে এসেছি, আর এত পরিমাণে রোদ গরম কি বলবো, তো বাড়ি আসার পর একটু শুয়েছি, শুয়ে টুয়ে একটু রেস্ট নিয়ে তারপর মোবাইল ঘেটেছি। আর এখন স্নান করতে যাওয়ার সময় হয়ে গেছে। আর এইদিকে বিছানাটা আমি তুলে নিচ্ছি, কারণ কি বিছানাটা মানে এত পরিমাণে নোংরা হয়ে গেছে কি বলবো। আর আমি বিছানাতে কি পাতবো সেটাই
বুঝতে পারছিলাম না। এদিকে একটা বিছানা চাদর বের করেছি, তো সেটা আর পাততে ইচ্ছা করলো না। আর এত পরিমাণে গরম, কি বলবো, গরমের মধ্যে নতুন কোনো জিনিস পাততে ইচ্ছাই করে না। একটু নরম হবে সেই জিনিসগুলোতে একটু বসে শুয়ে সব কিছু মানে শান্তি। তো ওই জন্য একটা নরম বিছানা চাদর নিয়ে আসলাম পুরনো মায়ের ঘর থেকে। তো সেটা এখন পাতিয়ে নেব। আর একটু নরম বিছানা চাদর হলে সব কিছু মানে একটু শুয়েও শান্তি আর হচ্ছে বসেও শান্তি। কি বলবো, গরমে ভীষণ বিরক্তি লাগে। তো চলো বিছানা চাদরটা পাতাই। বিছানা চাদরটা আমি পেতে নিয়েছি, দেখতেই পারছো। আর এদিকে এখন আমি বালিশের কভারগুলো ভরতে এসেছি। আর দুটো বালিশের কভার ভরতে আমার এতটা সময় লেগেছে কি বলবো, মানে ভীষণ বিরক্তি লাগে। ভীষণ বিরক্তিকর একটা কাজ বলতে পারো আমার কাছে মনে হয়। তো বালিশের আন্দাজে না মানে কভারগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, একটু টাইট হয়ে গেছে, ওই জন্য অনেকটা বিরক্তি লাগে। তো এইদিকে আমি দেখো বালিশের কভার দুটো ভরে নিয়েছি, এখন সেগুলো রেখে তো দেখো পুরো ঘেমে অস্থির হয়ে গেছি। এত পরিমাণে গরম, পাংখা চলছে তবুও দেখো আমি এত পরিমাণে ঘেমেছি কি বলবো। আর এখন এই সময় না কাজ করতে আমার ভীষণই কষ্ট হয়। আর ভীষণ কষ্ট করে বলতে পারো বিছানা চাদরটা আমি পাতিয়েছি, মানে ভীষণই কষ্ট হচ্ছিল আমার। তো যাই হোক, তারপরে আমি স্নান করে চলে এসেছি। আর মা আজকে সারাদিন এত পরিমাণে কাজ করছে কি বলবো, রান্নাবাড়া করে এখন আবার রান্নাঘরের সব জিনিসপত্র ধোয়ার জন্য কলপারে গেছে জামা কাপড় ধোয়ার জন্য। তো এদিকে রান্না করে রেখে গেছে। বাবা স্নান করে এসেছে, বাবাকে আমি ভাত বেড়ে দিলাম। আমি এখনও পর্যন্ত খাইনি। আমার ওই যে বললাম কিছু করলে এত পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে। আর এত গরম পড়েছে কি বলবো, আমাদের মতন মানে যে প্রেগনেন্ট মানে অবস্থায় যে মায়েরা আছে তারাই একমাত্র বুঝতে পারছে যে গরমে কতটা কষ্ট হচ্ছে। তো বৃষ্টি হলে তো খুবই ভালো হয়। আমার মতন প্রত্যেকটা প্রেগনেন্সি মায়েদেরই হয়তো এমনটাই মনে হচ্ছে যে বৃষ্টি হলে একটু খুবই ভালো হতো। যাই হোক, ওই যে বললাম গরম এত পরিমাণে, গরমে কিচ্ছু ভালো লাগছে না। খেয়ে এত পরিমাণে কষ্ট হয়ে গেছিলো, তারপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে রাত্রের। তো সন্ধ্যাবেলাও আমি শুয়ে শুয়ে মোবাইল ঘেটেছি ফ্যানের নিচে বসে। আর কি ভিডিও করব সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এদিকে রাত্রে দেখো মা আমাকে খেতে দিয়ে গেছে, সেটাই এখন বসে বসে খাচ্ছি। আর এই গরমে সত্যি কিচ্ছু ভালো লাগছে না গো, কিচ্ছু না। না খেয়ে শান্তি পাচ্ছি, না ঘুমিয়ে, না শুয়ে, না কিছু হেঁটে বেরিয়ে, মানে কোনো কিছুতেই শান্তি নেই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।